Subscribe my channel. হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে আসছি বরিশাল। তো বরিশাল এসে বরিশালের প্রাণকেন্দ্র, বরিশালের দর্শনীয় স্থান গটিয়া জামে মসজিদ। এটা বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদের ভেতরে অন্যতম মসজিদ। তো আমরা সেখানে আসছি। তো আজকে পুরো ব্লগটাই হবে এই গটিয়া মসজিদ নিয়ে। তো আপনাদের পুরো ভিডিওটা আমরা দেখাবো সুন্দরভাবে। তো আমরা চলে আসছি গটিয়া জামে মসজিদে, বরিশালের প্রাণকেন্দ্র, বরিশালের ঐতিহ্যবাহী মসজিদ, বাংলাদেশের ঐতিহ্যবাহী মসজিদ গটিয়া। ধন্যবাদ সবাইকে। পুরো ভিডিওতে আমরা গটিয়া মসজিদ সম্পর্কে আলোচনা করব এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন, পাশেই থাকবেন। ও হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আমরা চলে এলাম বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত গটিয়া জামে মসজিদ। গটিয়া জামে মসজিদটি এশিয়ার অন্যতম বৃহত্তম জামে মসজিদ, যা বরিশাল বিভাগের উজিরপুর থানার গটিয়া ইউনিয়নের চাংরুইয়া গ্রামে অবস্থিত। বরিশাল শহর থেকে 11 কিলোমিটার দূরে 14.5 একর জমির উপর বিশাল এই মসজিদটি গড়ে তোলা হয়েছে, যা গটিয়া জামে মসজিদ নামে পরিচিত পেলেও এর নাম বাইতুল আমান। 2003 সালে 16 ডিসেম্বর গটিয়া ইউনিয়নের এস সফরউদ্দিন আহমেদ শান্টু গটিয়া বাইতুল আমেন জামে মসজিদটি ঈদগাহ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু করেন। 2006 সালে গটিয়া মসজিদ ও ঈদগাহ কমপ্লেক্স নির্মাণ শেষ হয়। গটিয়া মসজিদ কমপ্লেক্সের ভেতরে রয়েছে একটি মসজিদ ও সুদর্শ মিনার, 20,000 লোকের ধারণ ক্ষমতা ঈদগাহ ময়দান, একটি ডাকবাংলা, এতিমখানা, গাড়ি পার্কিং, পুকুর, লেক এবং ফুলের বাগান। মসজিদটিতে একসঙ্গে প্রায় 1500 মুসল্লি নামাজ আদায় করতে পারে এবং মসজিদটির মিনারের উচ্চতা প্রায় 193 ফুট। মসজিদটি নির্মাণে খরচ হয়েছে প্রায় 25 কোটি টাকা এবং মসজিদের নির্মাণশীলতার ইউরোপীয়, এশিয়ান এবং মধ্যপ্রাচ্যের নামকরা মসজিদের ছাপ লক্ষ্য করা যায়। মসজিদটিতে উন্নয়ন মানের কাজ, ফ্রেম এবং বোস স্পিকার ব্যবহার করা হয়েছে। গটিয়া মসজিদটির তত্ত্বাবধানে 30 জন কর্মচারী সর্বদা নিয়োজিত রয়েছে। এই মসজিদটিতে মহিলাদের প্রত্যক্ষ নামাজ আদায়ের ব্যবস্থা রাখা হয়েছে। অন্যান্য এই গটিয়া মসজিদ দেখতে এবং নামাজ আদায় করতে প্রতিদিন হাজারো দর্শনার্থীদের আগমন ঘটে। এছাড়াও মসজিদ কমপ্লেক্সের কাবা শরীফ ও জমজম কূপের পানি, আরাফার ময়দান ও জাবালে রহমত ও জাবালে নূর ও নবীজির জন্মস্থান ও মা হওয়ার এর কবরস্থান, খলিফাদের কবরস্থান, অন্যান্য বিখ্যাত মসজিদ এবং বিখ্যাত জায়গার মাটি সংরক্ষণ করা আছে, যা দর্শনার্থীরা দেখতে পারেন। মসজিদটি দেখতে হলে প্রথমে বিভাগীয় শহর বরিশাল আসতে হবে। বরিশাল থেকে সিএনজি বা অটোরিকশা যোগে 11 কিলোমিটার দূরত্বে গটিয়া মসজিদে যেতে পারবেন। গটিয়া মসজিদটির ভিতরে রয়েছে সুন্দর একটি ইতিমখানা, যা পুরোটাই পরিচালনা করেন এস সফরউদ্দিন শান্টু। তিনি নিজ অর্থায়নে একটি সুন্দর সুবিশাল মসজিদ, গটিয়া মসজিদ, যা বাইতুল আমান নামে পরিচিত, এবং তার ভিতরেই রয়েছে সুন্দর একটি ইতিমখানা, যা তার নিজ অর্থায়নে পরিচালনা করেন এবং মসজিদটাও তিনি স্থাপন করেন।